40 বছর ধরে আমার হজ কবুল হয় না, আমিও জানি। শুধু আপনি না, আমার জীবনের 40 বছরে 40 জন আবেদ এসে আমাকে বলে গেছে আমার হজ কবুল হয় না। আজ আপনিও বলে গেলেন আমার হজ কবুল হয় না। 40টা বছর ধরে আমার কোনো হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আল্লাহ 40 বছর ধরে সবাইকে ক্ষমা করে দেয়, কিন্তু আমারে মাফ করে না। 40টা বছর সব হাজিদের ক্ষমা হয়, কিন্তু আমি মুহাম্মদ ইবনে হারুনের জীবনে কোনো ক্ষমা হয় না। মালিক ইবনে দিনার ডাক দে বলো, আল্লাহর বান্দা, তাহলে বলবা কি, কোন কারণে তোমার জীবনের ক্ষমা হয় না, বলবা কি? মুহাম্মদ ইবনে হারুন তখন কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর, আমার জীবনে ক্ষমা হয় না আমার একটা ভুলের জন্য। 40টা বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে আমি দিনে রোজা রাখি, 40 বছর ধরে আমি সারা রাত জেগে 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 আল্লাহর ইবাদত করি। আমি 40 দিন পর পর কিছু সোলার বুট খাবার খাই, ক্ষুধাই থেকে না খেয়ে দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে 40টা বছর ধরে আমি আল্লাহর ইবাদতে কাটাচ্ছি। হুজুর, প্রত্যেক বছর হাজিদের ক্ষমা হয়, কিন্তু আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির জীবনে ক্ষমা হয় না। রামচন্দ্রপুরের মুসলমান কলিজার টুকরো যুবকেরা, পর্দার আড়ালে মা বোনেরা, আজকে শুনে যাবেন আল্লাহর ওলির জীবনের কথা, আল্লাহর বান্দার জীবনের কথাগুলি আর শুনে যাবেন কেন ক্ষমা হয় না। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই, তাহলে বলো কি তোমার জীবনের ভুল হয়েছে, এই ভুলের জন্য 40টা বছর তোমার ক্ষমা নসিব হয় না। তখন মুহাম্মদ ইবনে হারুন বলল, হুজুর, আমি ছিলাম মদপায়ী, নেশাখোর, নেশা করে করে প্রত্যেক দিন আমি বাড়ি আসতাম। যুবকেরা শুনিয়া যাও, নেশা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। কলিজার টুকরো যুবক আমার, শুনে যাও, নেশার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়, একটা জীবন ধ্বংস হয়, সারাটা জীবন মা বাবা কষ্ট পায়, ব্যথা পায়। মুহাম্মদ ইবনে হারুন বলতেছে, হুজুর, প্রত্যেক দিন রাত্রিবেলা আমি নেশা করে আসতাম। সেই দিনটা ছিল শাওয়ালের শেষ রাত, শাওয়ালের শেষ রজনী, পরের দিন মাহে রমজান আসবে। আমি ওই রাত্রিবেলায় মদ পান করে বাড়ি আসছি। আমি নেশায় আবদ্ধ ছিলাম। নেশা করে বাড়ি আসার পরে আমার মা আমাকে চেপে ধরলেন। মা আমাকে ধমক দিয়ে বলেন, এ বেটা, শাওয়ালের শেষ রাত আজ এসে গেছে, মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর তুই কিনা আমার সন্তান হয়ে নেশা করে বাড়ি আসছো। কত মানুষ কবরে চলে যায়, মরে যায়, তুই কি মরতে পারিস না? আমার মা রাগ করে এই কথা বলার পরে আমি অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রাগ হয়ে গেল। রাগ হয়ে যাওয়ার পরে আমি মাকে ঘুষি মারলাম, থাপ্পড় মারলাম। নেশাগ্রস্ত অবস্থায় আমি মাকে পিটাইলাম। মাকে পিটানোর পরে মা আমাকে আরো বকাঝকা করতে লাগলো, বদদোয়া করতে লাগলো। আমার রাগ আরো বেশি এসে গেল। আমি আমার মাকে ঝাপটে ধরে, আমার মা উনুনের পাশে, চুলার পাশে রান্না বান্নায় ব্যস্ত ছিল আমার মা। আমি আমার মাকে ঝাপটে ধরে মাকে চুলার মধ্যে, আগুনের মধ্যে আমি ফেলে দিলাম। আমি আমার মাকে আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে ধরে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে ঘরের বাহিরে তালা মেরে দিলেন। সকাল হয়ে যাওয়ার পর আমার হুঁশ আসছে, নেশার ঘর আমার কেটে গেল। নেশার ঘর কেটে যাওয়ার পরে আমার স্ত্রী দৌড়ে আসছে। আমি ডাকলাম বিবিকে। বিবি কর্কশ ভাষায় বলল, তুমি সর্বনাশ করে ফেলছো। আমি বললাম, কারণ কি হয়েছে? বলে, রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি মাকে হত্যা করে আগুনের মধ্যে ফেলে দিয়েছ। মা আগুনের উনুনে পুড়ে ছাই হয়ে গেছে।
এই কথা বলার পরে আমি দরজা ভেঙে বের হয়ে দেখলাম সত্যি উনুনের মধ্যে আমার মা পুরে কয়লা হয়ে গেছে। হুজুর, নিজেকে আর স্থির রাখতে পারলাম না, কিন্তু অন্তরের মধ্যে ব্যথার তওবা এসে গেল। আমি সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে কুড়াল নিয়ে আসলাম। চিন্তা করলাম যে হাত দিয়ে মাকে জাপটে ধরে আঘাত করছি, ওই হাত আর আমি রাখবো না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি নিজ হাতে কুড়াল দিয়ে আমি আমার ডান হাত কেটে ফেলে দিয়ে 40 বছর ধরে হজ কবুল হয় না। তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। 40 বছর ধরে তার হজ কবুল হয় না। তো মালিক ইবনে দিনার চিন্তা করলেন, হাজার হাজার হাজিদের হজ কবুল হলো, তো এই সমরকন্দিটাকে ওনাকে দেখতে হবে। তার হজ কবুল হয় না, কারণটা কি এটা বুঝতে হবে। খুঁজতে 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 সারা মক্কায় তালাশ করলেন। তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনো? তো খুঁজতে 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 একদল হাজি, তারা বলতেছে হ্যাঁ আমরা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনি। সে 40 বছর ধরে রাতের ইবাদত করে মাকাম ইব্রাহিমে, আর সারাদিন রোজা রাখে, সারাদিন রোজা রাখে, সারাদিন ইবাদত করে এবং সারা রাত্র মাকাম ইব্রাহিমে জেগে জেগে আল্লাহর ইবাদত করে। 40 বছর ধরে সে হজ করতেছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারের চিন্তা আরো বেড়ে গেল, ব্যাপার কি? 40 বছর ধরে লোকটা রাত জেগে জেগে ইবাদত করে, সারা দিনে রোজা রাখে, দিনেও ইবাদত করে, 40 বছর ধরে হজ করতেছে, উমরা করতেছে, এই আল্লাহর হেরেমে ইবাদতে কাটাইতেছে, কিন্তু 40 বছরে তার ইবাদত কবুল হয় না। কারণটা কি? কি কারণে 40 বছরে তার হজ হচ্ছে না? প্রত্যেক বছর সব হাজিদের হজ কবুল হয়, কিন্তু এই বান্দার হজের আমলগুলি তার মুখে নিক্ষেপ করা হয়। কারণটা কি? রামচন্দ্রপুরের মুসলমান হাজরাতে মালিক ইবনে দিনার এই লোকটাকে খোঁজার জন্য তিনি লোকদেরকে বললেন, হে লোকেরা বলো তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে কোথায় গেলে পাওয়া যাবে? লোকেরা বলল, হুজুর আপনি মক্কার বিরান ভূমির মধ্যে তাকে তালাশ করেন, মক্কার বিরান ভূমিতে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে। মক্কার বিরান ভূমিতে যে দেখলেন একটা লোক গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু তার ডান হাতটা কাটা, একটা হাত তার কাটা, আর সে গলার এইখানের চামড়াগুলি কেটে চামড়ার ভিতরে দিয়ে শিকল দিয়ে তার পায়ের মধ্যে শিকল বেঁধে রাখছে। 40টা বছর ধরে ওইভাবে সে তার নিজেকে শাস্তি দেয় এবং নামাজ পড়তেছে। তখন মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, তিনি আস্তে করে তার পিছনে চুপচাপ বসে গেলেন। সে নামাজ পড়তেছে ওই অবস্থায়। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেওয়া হলো। নামাজ শেষ করার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি সালামের জবাব দিয়ে বলেন, কে আপনি? আপনার পরিচয় কি? কি উদ্দেশ্যে আপনি আমার কাছে আসছেন? জিজ্ঞেস করা হলো, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। সমরকন্দ তো আপনারা চিনছেন, বর্তমান উজবেকিস্তানের সমরকন্দ। আফগানিস্তানের পাশে উজবেকিস্তান, উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা। এই বুখারাতেই জন্ম নিয়েছেন আল্লামা ইমাম বুখারী। এই বুখারাতে পৃথিবী বিখ্যাত বড় বড় ইমামদের জন্ম। এই সমরকন্দ বুখারা অঞ্চলে পৃথিবীর বড় বড় ওলি আল্লাহর জন্ম। আফগানিস্তান, ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এই অঞ্চলটায় পৃথিবী বড় 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 আলেম, বড় বড় ওলি আল্লাহদের আগমন এই অঞ্চলে হয়েছে। পৃথিবী বড় বড় ওলিরা, বড় বড় জ্ঞানী, মেধাবী, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আকাইদের ইমামদের জন্ম এই বেল্টের মধ্যে হয়েছে। পৃথিবী বিখ্যাত বড় বড় মেধাবী জ্ঞানী তুরস্ক, এই অঞ্চলগুলি দিয়ে। হযরত মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি
কি? বলে আমার পরিচয় হচ্ছে আমি মালিক ইবনে দিনার। সমরকন্দি বলতেছে, আপনি মালিক ইবনে দিনার, আপনি তো সেই দুনিয়া বিরাগী ইরাকের জাহিদ, অর্থাৎ আপনি দুনিয়া বিরাগী আল্লাহওয়ালা। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, না, দুনিয়া বিরাগী আমি না, দুনিয়া বিরাগী হলো, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি মুসলমানদের প্রথম মুজাদ্দিদ এবং মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, তিনি ছিলেন দুনিয়া বিরাগী জাহেদ। কারণ রাজত্ব পাওয়ার পরেও তিনি রাজত্বের স্বাদ আস্বাদন করেন নাই, তিনি দুনিয়া বিরাগী হয়ে কবরে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে 5 জন বাদশা, পৃথিবীতে 6 জন বাদশাহী পাওয়ার পরেও দুনিয়াকে লাথি মারছে। 1 জন আবু বকর, 2 জন ওমর, 3 জন উসমান, 4th জন আলী, 5ম জন ইমাম হাসান, 6ষ্ঠ জন ওমর ইবনে আব্দুল আজিজ। মনে রাখবেন, যারা দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও দুনিয়াকে লাথি মারছিল, তাদের ইন্তেকালের সময় দুনিয়া বিরাগ হয়ে তারা দুনিয়ার থেকে কবরে চলে গেছে। এই 5 জন, তার ভিতরে অন্যতম ওমর ইবনে আব্দুল আজিজ। মালিক ইবনে দিনার বলতেছে, হে মুহাম্মদ ইবনে হারুন, আমি তো দুনিয়া বিরাগী জাহেদ হতে পারি নাই। দুনিয়া বিরাগী জাহেদ ছিল, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। তখন মুহাম্মদ ইবনে হারুন বলেন, হুজুর, কি জন্য আপনি আমার কাছে আসছেন? দয়া করে বলবেন কি আমার কাছে আসার কারণ কি? তখন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি স্বপ্ন দেখেছি সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। আমি স্বপ্ন দেখলাম সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর, 40 বছর ধরে আমার হজ কবুল হয় না, আমিও জানি। শুধু আপনি না, আমার জীবনের 40 বছরে 40 জন আবেদ এসে আমাকে বলে গেছে আমার হজ কবুল হয় না। আজ আপনিও বলে গেলেন আমার হজ কবুল হয় না। 40টা বছর ধরে আমার কোনো হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আল্লাহ 40 বছর ধরে সবাইকে ক্ষমা করে দেয়, কিন্তু আমারে মাফ করে না। 40টা বছর সব হাজিদের ক্ষমা হয়, কিন্তু আমি মুহাম্মদ ইবনে হারুনের জীবনে কোনো ক্ষমা হয় না। মালিক ইবনে দিনার ডাক দে বলো, আল্লাহর বান্দা, তাহলে বলবা কি, কোন কারণে তোমার জীবনের ক্ষমা হয় না, বলবা কি? মুহাম্মদ ইবনে হারুন তখন কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর, আমার জীবনে ক্ষমা হয় না আমার একটা ভুলের জন্য। 40টা বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে আমি দিনে রোজা রাখি, 40 বছর ধরে আমি সারা রাত জেগে 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 আল্লাহর ইবাদত করি। আমি 40 দিন পর পর কিছু সোলার বুট খাবার খাই, ক্ষুধাই থেকে না খেয়ে দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে 40টা বছর ধরে আমি আল্লাহর ইবাদতে কাটাচ্ছি। হুজুর, প্রত্যেক বছর হাজিদের ক্ষমা হয়, কিন্তু আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির জীবনে ক্ষমা হয় না। রামচন্দ্রপুরের মুসলমান কলিজার টুকরো যুবকেরা, পর্দার আড়ালে মা বোনেরা, আজকে শুনে যাবেন আল্লাহর ওলির জীবনের কথা, আল্লাহর বান্দার জীবনের কথাগুলি আর শুনে যাবেন কেন ক্ষমা হয় না। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই, তাহলে বলো কি তোমার জীবনের ভুল হয়েছে, এই ভুলের জন্য 40টা বছর তোমার ক্ষমা নসিব হয় না। তখন মুহাম্মদ ইবনে হারুন বলল, হুজুর, আমি ছিলাম মদপায়ী, নেশাখোর। নেশা করে করে প্রত্যেক দিন আমি বাড়ি আসতাম। যুবকেরা শুনিয়া যাও,
নেশা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। কলিজার টুকরো যুবক আমার, শুনে যাও, নেশার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়, একটা জীবন ধ্বংস হয়, সারাটা জীবন মা বাবা কষ্ট পায়, ব্যথা পায়। মুহাম্মদ ইবনে হারুন বলতেছে, হুজুর, প্রত্যেক দিন রাত্রিবেলা আমি নেশা করে আসতাম। সেই দিনটা ছিল শাওয়ালের শেষ রাত, শাওয়ালের শেষ রজনী। পরের দিন মাহে রমজান আসবে। আমি ওই রাত্রিবেলায় মদ পান করে বাড়ি আসছি। আমি নেশায় আবদ্ধ ছিলাম। নেশা করে বাড়ি আসার পরে আমার মা আমাকে চেপে ধরলেন। মা আমাকে ধমক দিয়ে বললেন, এ বেটা, শাওয়ালের শেষ রাত আজ এসে গেছে, মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর তুই কিনা আমার সন্তান হয়ে নেশা করে বাড়ি আসছো। কত মানুষ কবরে চলে যায়, মরে যায়, তুই কি মরতে পারিস না? আমার মা রাগ করে এই কথা বলার পরে আমি অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রাগ হয়ে গেল। রাগ হয়ে যাওয়ার পরে আমি মাকে ঘুষি মারলাম, থাপ্পড় মারলাম। নেশাগ্রস্ত অবস্থায় আমি মাকে পিটাইলাম। মাকে পিটানোর পরে মা আমাকে আরো বকাঝকা করতে লাগলো, বদদোয়া করতে লাগলো। আমার রাগ আরো বেশি এসে গেল। আমি আমার মাকে ঝাপটে ধরে, আমার মা উনুনের পাশে, চুলার পাশে রান্না বান্নায় ব্যস্ত ছিল আমার মা। আমি আমার মাকে ঝাপটে ধরে মাকে চুলার মধ্যে, আগুনের মধ্যে আমি ফেলে দিলাম। আমি আমার মাকে আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে ধরে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে ঘরের বাহিরে তালা মেরে দিলেন। সকাল হয়ে যাওয়ার পর আমার হুঁশ আসছে। নেশার ঘর আমার কেটে গেল। নেশার ঘর কেটে যাওয়ার পরে আমার স্ত্রী দৌড়ে আসছে। আমি ডাকলাম বিবিকে। বিবি কর্কশ ভাষায় বলল, তুমি সর্বনাশ করে ফেলছো। আমি বললাম, কারণ কি হয়েছে? বলে, রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি মাকে হত্যা করে আগুনের মধ্যে ফেলে দিয়েছ। মা আগুনের উনুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই কথা বলার পরে আমি দরজা ভেঙে বের হয়ে দেখলাম, সত্যি উনুনের মধ্যে আমার মা পুড়ে কয়লা হয়ে গেছে। হুজুর, নিজেকে আর স্থির রাখতে পারলাম না, কিন্তু অন্তরের মধ্যে ব্যথার্থ বয়সে গেল। আমি সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে কুড়াল নিয়ে আসলাম। চিন্তা করলাম যে হাত দিয়ে মাকে জাপটে ধরে আঘাত করছি, ওই হাত আর আমি রাখবো না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমি নিজ হাতে কুড়াল দিয়ে আমি আমার ডান হাত কেটে ফেলে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়, যদি আল্লাহ ক্ষমা করে দেয়। হুজুর, আমার এই গলার মধ্যে চামড়া গুলি কেটে ফেলে দিয়ে ঝুলাইয়া, এই চামড়ার সাথে আমি শিকল বেঁধে পায়ের সঙ্গে বেঁধে 40 বছর ধরে নিজেকে শাস্তি দিচ্ছি। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার সমস্ত সম্পদ গুলো আমি আল্লাহ রাস্তায় দান করছি। বিবি থেকে নিজেকে জুদা করছি। দাসী বাদী গুলি আজাদ করে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়। 40 বছর ধরে সমরকন্দ থেকে আছে আল্লাহর ঘরে, 40টা বছর ধরে আমি তাহাজ্জুদ পড়ি, রাত জেগে জেগে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ি। 40টা বছর ধরে দিনে রোজা রাখি। 40 বছর ধরে হজ করি। 40 বছরে একজন আবিদ আমাকে এসে বলে যায়, সমরকন্দি, তোমার হজ কবুল হয় নাই, সবাই আল্লাহ মাফ করে দিয়েছে, তোমাকে মাফ করে নাই। 40 বছর ধরে আমার ক্ষমা হয় না হুজুর। 40টা বছর ধরে আমার কোনো মাফ হয় না। একটা ভুলের জন্য 40টা বছর আমার ক্ষমা নাই। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদে আর বলে, হে সমরকন্দি, করছো কি তুমি? পৃথিবীতে আগুন লাগাইয়া সেই আগুন থেকে তুমি পালাচ্ছ। সমরকন্দি, দুনিয়ার সব মানুষের ক্ষমা হলেও তো তোমার ক্ষমা হবে না। করছো কি? তোমার জীবনের বড় সর্বনাশ করছো। আল্লাহর কুরআন বলো, আ'বুদুল্লাহ ওয়ালা
তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না। রব্বে কারীমের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বললেন আমি মালিকের ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায়? পরে আসতেছি, আরেকটু আছে, শেষ হয় নাই। এরপরে কি হবে আপনাদেরকে শোনাচ্ছি, আরো আশ্চর্য আছে। শুনে যাবেন, আজকে শিখে যাবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হয়রান হয়ে গেলেন। পৃথিবীতে আগুন লাগিয়া তুমি আগুন থেকে পালাচ্ছ, কি করে আগুন থেকে তুমি পালাবে বলো? দুনিয়ার সবার ক্ষমা হবে তো সমরকন্দি তোমার ক্ষমা হবে না। করছো কি জীবনে? সর্বনাশ করে ফেলছো তুমি।